اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وعن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أقاربه كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা নূরুল হিদায়ার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 2 জানুয়ারি 2026 জুমাবার, স্থান মরহুম ডাক্তার মতিউর রহমান সাহেবের খানকা, সুলতানপুর, মাদ্রাসা রোড, হরিরামপুর, মানিকগঞ্জ। এখানে বেশ কয়েকজন আলেমে দ্বীনের কথা লেখা আছে, যারা ধারাবাহিক আসবেন, বয়ান করবেন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, ওলামা একরামের মুখ থেকে নসিহত শোনার সুযোগ করে দেন। আমার একটু ব্যস্ততা আছে, যেতে হবে একটু দূরে, তা আমি আগে সময় নিলাম। এই প্রচারপত্রের মধ্যে একটা কথা বেশিভাবে সংশোধনযোগ্য, আর তা হলো লেখা আছে মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। কথাটা সুন্দর, কিন্তু শরীয়ত সম্মত না। তার মানে মহিলাদেরকে ঘর থেকে বের করে আনার জন্য আহ্বান করা হইতেছে। এরকম আহ্বান করা শরীয়তে নিষেধ। আমাদের মা বোনরা ওয়াজ শুনবে, দরকার আশেপাশে মাইক থেকে থাকলে এমনি শুনতে পারবে, বাড়ির থেকেও শুনতে পারবে, বা যদি দূর থেকে আইসা পড়ে ব্যবস্থাপনা আশেপাশে কোনো বাড়িতে পর্দার সাথে রাখা, যেখানে সম্মান নিয়ে বসতে পারে, কিন্তু আহ্বান নয়। যেখানে শরিয়াতে ফরজ নামাজের জন্য আহ্বান জায়েজ নাই, জামাতে আসার আহ্বান জায়েজ নাই, বা বোনদেরকে তো ওয়াজ শোনার জন্য এরকম আহ্বানও শরীয়ত সম্মত না। এই কথাটা না লেখি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সকল কাজ যেন শরীয়ত ও সুন্নত মোতাবেক হয়, এর বাইরে না হয়। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আমি কোরআনে কারীমের একটি আয়াত পড়েছি এবং একটি হাদিস আপনাদের সামনে শুনাইছি। এর উপরে কয়েকটি কথা আল্লাহ পাক তৌফিক দিলে বলবো। আপনাদের দোয়া চাই, দোয়া করেন আল্লাহ এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন, যার মধ্যে আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। দোয়া করেন, বলেন আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই যে ছেলেটা কোরআনে কারীম শেষ সবক শোনাইল, তার মানে শেষ সবক শোনানোর মাধ্যমে হেফজ সম্পন্ন করলো, সিনার ভিতরে কালাম পাককে হেফাজত করলো। এই জন্য তার নাম হাফেজ। কোরআনে কারীমকে যে মুখস্থ করে তাকে হাফেজ বলে। হাদিস মুখস্থ করলে তাকে হাফেজে হাদিস বলে। এই ভিতরে আওয়াজ কম রাখবা, কারো কথায় বাড়াইবা না, দরকার পড়লে আমি বলবো। তো হাফেজে কোরআন বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আছে, হইতেছে। হেফজখানা মাদ্রাসাও চলছে। হাফেজে হাদিসের সংখ্যা নাই বললেই চলে। যেরকম মেহনত এর জন্য চলছে, হাদিস মুখস্থ করার মেহনত ওই রকম চলছে না। যাই হোক, ও যা কোরআনে কারীম মুখস্থ করার মতো
অতটা গুরুত্বপূর্ণও না, বিধায় উম্মতের ফিকির ওই বিষয়ে কম। ইমাম বুখারী হাফেজি হাদিস ছিলেন, ইমাম মুসলিম হাফেজি হাদিস ছিলেন, ওনারা হাফেজ ছিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ওনাদের ছিল। আমরা তো কিছুই না, গণনার বাইরে। ওনারা ছিলেন আহলুল হাদিস, হাদিসের পারদর্শী মাহির ব্যক্তি, দক্ষ। বর্তমান সময়ে একজন মূর্খ লোকও নিজেকে আহলে হাদিস বলে, দুঃখজনক। আহলে হাদিসের অর্থও জানা নেই, এইভাবে চলে। এই সমস্ত বিভ্রান্তির মধ্যে আমরা না পড়ি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহিবুজ দেন, সহিবুজ দান করেন। মাদ্রাসা নুরুল হিদায়া এখানেও হেফজের মেহনত করতেছে, তারই একটা ফসল আমরা দেখলাম। কোরআনে কারীম কেউ যদি সত্যিকার অর্থে ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে মুখস্থ করে সিনায় ভরে, তাহলে তার জন্য একটা বিশেষ পুরস্কার এই হবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এটা ওই হাদিসের আলোকে, যেই হাদিসের মধ্যে আছে কোরআনে কারীমে চামড়ায় পেঁচায়া রাখলে আর আগুন দিলে জ্বলে না। তো সিনার ভিতরে কোরআন থাকলে উপরে চামড়া আছে, সেই হিসাবে এই সিনাও জ্বলবে না, ওই ব্যক্তিও জ্বলবে না। এটা শুধু মুখস্থের মাধ্যমে হয় না, মুখস্থ করার পরে আবার এটা অনুযায়ী আমল করলে হয়। আল্লাহ পাক এর নমুনাও দেখাইছেন দুনিয়াতে। যদিও মৃত্যুর পরবর্তী বিষয়গুলি গায়েবের অংশ, অদৃশ্য, দেখা যায় না। কবরে কি হয়, পরবর্তীতে কি হবে না হবে, এগুলি আল্লাহ পাক কারো সামনে প্রকাশ করেন নাই। কারণ এগুলি প্রকাশ করলে গায়েব থাকলো না, মানুষ আমলের প্রতি আগ্রহী থাকবে না, ভয়ভীতি কাজ করবে না। আর অনেকেই কবরের দৃশ্য দেখলে বলে কবরের লাশ রাখতেও যাবে না, দূরে পালাবে। তাহলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে। এই জন্য আল্লাহ তাআলা কবরের অবস্থাগুলি প্রকাশ করে দেন না, মাঝে মধ্যে এক একটা প্রকাশ করেন। একজন ডাক্তার আফতাব আহমদ লিখছেন তার নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে 100টি ঘটনা। তার মধ্যে একটা লিখছেন যে আমরা যখন ছাত্র ছিলাম, এনাটমি পড়তাম, তো লাশের কঙ্কাল নিতাম, গুরুস্থানের দারোয়ানকে টাকা দিতাম। 35 সনে, 1935-এ, 100 বছর আগে। তখন 22 টাকা দিলে লাশের কঙ্কাল দিয়ে দিত। তো এরকম অনেকবার নিছি, পড়াশোনা করছি, নিছি। একদিন 1 বছর পরে, পরের বছর আবার আনতে গেছি, দেখলাম লোকটা একটা টিনের তৈরি মসজিদের বারান্দায় বসা, কবরস্থানের ভিতরে। গিয়ে সালাম দিলাম, কথা বললাম, রিকোয়েস্ট করলাম, চাচা কঙ্কাল দেন। না, দিব না। অনেক কথা বললাম, দিতে রাজি না। বললাম চাচা ডবল টাকা দিব, ডবল দিলেও দিব না। এইরকমভাবে দৃঢ়তা। কাছে গিয়ে বসলাম, জিজ্ঞাসা কাকা কি দিবেন না, সমস্যাটা কি বলেন দেখি। তার সাথে কথা বের করলাম, বলে বাবারে কঙ্কাল তো জীবনে বহুত দিছি, এখন দেব না, তার কারণ আছে। 2টা ঘটনা দেখছি, আল্লাহ আমাকে বাঁচাইছেন, এই জন্য তওবা করছি। বলে কি দেখছেন? বলে দেখলাম কবরস্থানে কবর খুঁড়তে গেছি, 5 বছর আগের পুরাতন কবর। যখন সর্বশেষ কোদাল দিয়া কূপ দিছি, ছিদ্র বের হয়ে গেছে। ছিদ্র থেকে দেখলাম যে ভিতরে আগুন ভরা, ভলকা দিয়ে কিছু আগুন বের হয়ে আসছে। বলেন দুনিয়ার নিয়মে বদ্ধ জায়গা, বাতাস যেখানে, সেখানে আগুন জ্বলে? জ্বলে না, নিভে যায়। বলে এটা একটা মোম জ্বালান, পানি দেন, গ্লাসটা উল্টা করে দিয়ে দেন, দেখবেন যে আস্তে পানি তো বাষ্প উপর দিয়ে উঠবো, কিন্তু মোম আর থাকবো না।
বাতাস ছাড়া মোম জ্বলব না। যেখানে আগুন সেখানে বাতাস লাগে। এখন বদ্ধ কবর, বাতাস নাই, ছিদ্র হয়, সেখানে কবরে আগুন জ্বলতেছে। তার মানে কি আল্লাহ পাক আগুন জ্বালাইলে বাতাস লাগে না। দুনিয়ার নিয়মে দেখা যায় কবরের মধ্যে আল্লাহ পাক আগুন জ্বালান, দুনিয়ার এইসব উসিলা সব বাদ। সেখানে আগুন বের হয়ে বসে নাই, আমাকে ধাওয়া করছে, আমি দৌড় দিছি বাঁচার জন্য। যত দূরে দৌড়াই আগুনটা পিছে তত দূরে দৌড়ে আসে। পিছন দিকে তাকাই আগুন পিছনে। শেষমেশ দিশে না পাইয়া হাফ ছেড়ে বাস মসজিদে গিয়ে উঠলাম। এই মসজিদে আসছি পরে আগুনটা মসজিদের পাশে এসে দাঁড়াইল বারান্দার সামনে, ভিতরে ঢুকলো না। আমি বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচাইলেন। এগুলো স্বপ্ন যুগের ঘটনা না, ওই লোকের সচক্ষে দেখা ঘটনা। বলে এরপরে থেকে তওবা করছি যে না আর জীবনে কবর খুঁজব না, আর এরকমভাবে কঙ্কাল দেব না। এই যে কঙ্কাল দেওয়া জায়েজ নাই, বিক্রি করা জায়েজ নাই, হারাম কাজ করতেছিলাম, তো আল্লাহ তাআলা নারাজ হচ্ছিলেন। আল্লাহ পাকই আমাকে বাঁচাবেন বিধায় এটা ওসিলা এরকম করছেন যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছেন। এখন আমি বন্ধ করছি, তুমি যদি আমাকে 1000 টাকা দাও তাও আমি তোমাকে দিতে রাজি না। এরকম সে সাফ মানা করে দিল, কারণ নিজে আক্রান্ত হয়েছে, নিজে দেখছে। ও ভাই, এই যে কবরে আযাব হয় এই কথাটা সত্য, কোরআনেও আছে, হাদিসে তো অনেক আছে। সচক্ষেও ওই লোকটা দেখলো, আল্লাহ পাক তাকে দেখাইলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন চলছিলেন, হাদিসের মধ্যে আছে, মিশকাতেও আছে, হঠাৎ 5-6টা কবর। সেখানে খুব সাওয়ারিটা খুব দ্রুত দৌড়াইতেছিল, হুজুর পুরে যাচ্ছিলেন। ঘটনা কি, কবরগুলি কার, কে চিনে? একজন বলল চিনি হুজুর, এই কবরটি মুশরিকদের কবর। বলে কবরগুলির মধ্যে আযাব হইতেছে, তাই জন্তু দ্রুত পালাইতেছে। কবরে কিন্তু আযাব হয় নিশ্চিত, এই কথা বিশ্বাস করা ঈমানের অংশ। কবরে আযাব যার বিশ্বাস করে না, যার বিশ্বাসে নাই, তার ঈমান নাই। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও হজ করে, যদিও উমরা করে, যদিও আরও অনেক অনেক ভালো কাজ করে, এই কবরে আযাবকে অস্বীকার করার কায়দা নেই। কাজেই আমি যখন দুনিয়া থেকে যাব, কবরে যাব, সেখানে কি হবে আমার বিষয়টা আমার জানা নাই। আযাব হইতে পারে, এই আশঙ্কাই আমাকে করতে হবে। ওই আশঙ্কা নিয়েই আমাকে নিজের আমলের সংশোধন, প্রথমে ঈমানের সংশোধন, পরে আমলের সংশোধন আমাকে করতে হবে, যাতে কবরে গিয়ে আযাবে গ্রেফতার না হয়ে যায়। বলে চাচা আরও কিছু দেখছেন? বলে আরেকটা ঘটনা দেখছি, তওবা করছি, বাঁচাইছে আল্লাহ আমারে। বলে কি দেখছেন? বলে একটা খবর খুঁজছি টাকার আশায়। কবরটা খুঁজে দেখলাম সুড়ঙ্গ অনেক বড়, সামনে কেউ নাই। ভালো করে মুখ ঢুকে তাকায় দেখি অনেক বড় বিস্তীর্ণ জায়গা, একটা গম্বুজের মতো প্রশস্ত জায়গা, একটা মাঠ, ফুল বাগান। সেই ফুল বাগানের ভিতরে বসা আছেন একজন মানুষ, স্বাস্থ্য খুব ভালো, মোটা সাদা পোশাক পরেই তো। এই লোকটা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। ভয় পেয়ে গেলাম, নিশ্চয়ই কোনো আল্লাহর বলি, হাফেজ কোরআন। কাজে এইখানে এইভাবে আর কঙ্কালে চিন্তা করা যাবে না, তাড়াতাড়ি করে ছিদ্র বন্ধ করে বের হয়ে আসলাম। এভাবে কবরে আযাব যেমন দেখলাম, কবরের আল্লাহ পাকের নেয়ামতও দেখলাম। ওই হাফেজ সাহেব মাঝখানে বৈশা, বাগান, ফুল বাগান, সুন্দর আলো, চন্দ্রের আলো যা গায়ে লাগে না, কিন্তু খুব মিষ্টি আলো, এমন জায়গাতে বৈশা তেলাওয়াত করতেছে। নিশ্চয়ই আল্লাহর মাকবুল বান্দা। ও ভাই, কবরে কোনো আমল নাই, করলেও কোনো সওয়াব নাই, করার সুযোগও নাই। আল্লাহ পাক কোনো সময় কোনো বান্দাকে এমন কিছু করান যা অন্যের সবকের জন্য হয়। ওই লোকটা লক্ষ কোটি খতম করলেও সেই খতমের সওয়াব আমার মিলবে না, তারও আমলনামায় জমা হবে না, যেহেতু মৃত্যুর পরবর্তী বিষয়। আমি যদি এখন একটা আয়াত পড়ি,
তো প্রতি হরফে কমপক্ষে 10 নাকি এখন তো মিলবে, রূহ বের হয়ে গেলে পরে মিলবে না। চিন্তা করে মৃত্যুর পরে হেফজখানার পাশে কবর দিলে শুয়ে শুয়ে শুনবো, এটা নিছক একটা বেহুদা চিন্তা। ওখানে শোনার কোনো গুরুত্ব নাই, শোনার কোনো ব্যবস্থাও নাই, শুনলে কিছু হবেও না। এমন না যে ইমান তাজা হবে, এমন না সওয়াব মিলবে, সদকায়ে জারিয়া হবে, তা কিন্তু মোটেই হবে না। কাজেই মৃত্যুর উপরে শুনবা, এই ধারণাটাই তোমার ভুল ধারণা। এটা দিনই কোনো বিষয় না, ইসলামের কোনো অংশ এখানে নাই। আবার শয়তানের ধোঁকা আছে, উল্টা আরো শয়তানের ধোঁকা আছে। তোমাকে এই আশার দিয়ে, আশা বানিয়ে দিয়া এখন আমল থেকে বঞ্চিত করতেছে। খবর তো শুনবি হেফজখানায় যা, এখন আমল করা লাগবে না। শয়তানের চরম ধোঁকা, এর দ্বারা আমি ধোঁকা খেয়ে না যাই। আল্লাহ আমাকে হেদায়েত দেন। আমার ভাই, এই যে আপনারা শুনছেন ওলামা একরামের মুখে, দুনিয়ার এই জিন্দেগি খুব ছোট, দুনিয়ার জীবনটা খুবই ছোট, আখিরাতের জীবন দীর্ঘ, অনেক বড়, অনেক বড়, যার কোনো কুল কিনারা পাওয়া যায় না। কোরআনে পাকের আয়াতের মধ্যে আসছে, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা গণনায় 1000 বছর যা গণো, কিয়ামতের ময়দানে একদিন তত বড়। 1000 বছর সময় দিন কল্পনা করা যায়? জানি আপনি বুঝবো না, এই চোখ দিয়া এই জগতে থাকা অবস্থা বোঝার কেন। এটা আকাবের একটা কিতাব লিখছেন, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। ওই কিতাবে 2টা ঘটনা আছে, আজীব ঘটনা উল্লেখ করা আছে। সেটা হলো এই, একজন তার স্ত্রী মারা গেছে, এই লোকটা নিয়ম অনুযায়ী দাফন কাফন করছে। সেই লোকটা তখনকার তাদের দেশের রেওয়াজ ছিল, স্ত্রী মারা গেলে গোসল গোসল করায় স্বর্ণ পরাইত, যা শরীয়ত সম্মত না। মৃত্যুর পরে লাশের কিছু পরানো লাগে না, নিষেধ। ওরা পড়াইছে, তো কবরে দুয়ারে খুঁজে রেখে দেয়, ভুলে গেছে। কবরে দিয়ে আসছে, দিয়ে আসার পরে সন্ধ্যায় মনে হয়েছে, আরে ভুল তো করলাম, অলঙ্কার তো গলায় রয়ে গেছে, আনতে হবে। যাক, বন্ধুরে নিয়ে গেছে, দোস্ত চলো যাই, লাশ কবর খুঁজে অলঙ্কারটা নিয়ে আসি। তো সেখানে গেছে, কবর খুঁজছে। যখন ছিদ্রে বেরোছে, বন্ধুকে বল, দোস্ত তুমি সরে যাও, বিবি তো আমার, তোমার তোর বিবি না, পর্দা আছে, তুমি সরে যাও। সরে গেছে, এই ভিতরে ঢুকছে, আর বের হচ্ছে না। সেখানে গিয়ে তালাশ করতে, বিবি হ্যাঁ নাই, ঘটনা কি দেখে অনেক দূরে, অনেক দূরে বসা আছে, খাস হালাতে বসা, তাকে ডাকতেছে, এরা আসো, এরা আসো। এই লোক ভয়ে অস্থির, যাই সর্বনাশ, কোথায় যাব আমি। তাই এই লোক ভয় আর আগাইতেছে না, উল্টা পিছন পথে আসছে। পিছন পথে আইসা বেরোয় দিকে দোস্ত নাই। আরে এখন দেখি এলাকাও চেনে না, এখন দেখি সর্বনাশ। তো সেই লোকটা, তার পকেট টাকা ছিল, এলাকা তালাশ করে, দোকান তালাশ করে, কিছুই মিলে না। তো ভাই ওই জায়গাটা কোনটা, ওই মহল্লাটা কোনটা? আর কিসের মহল্লা, কি কও তুমি, কোত্থেকে আইসো? সম্পূর্ণ অপরিচিত, কেউ তাকে চেনে না, সেও কাউকে চেনে না। তখন বললো যে এইটা এই জেলা, এই থানা, এইটা। বলে আরে এইটা তো 300 বছর আগের ঘটনা, তুমি কোত্থেকে আইসো মিয়া? ওই মুহূর্তে 300 বছর সময় পার হয়ে গেছে, তার খবর নেই। এরকম জগৎ, সেটা কল্পনা করা যায়? ওই জিন্দিগি এমন জিন্দিগি, প্রত্যেকের জীবনে ওই জিন্দিগিটা আসবে, ইচ্ছা ওর ইচ্ছায়, চাই বা না চাই, আমার কাছে আসবে, আমাকে যেতে হবে। আমি যেন ওই সময়টা জন্য তৈরি নেই। বুদ্ধিমান যে, সে সবসময় কবরের তৈরি নেয়। যে মাশায়েখ বলে, তুমি দুনিয়ার জন্য এত পরিমাণ করো যতদিন দুনিয়ায় থাকবা, কবরের জন্য ওই পরিমাণ করো যতদিন কবরে থাকবা, পরকালের জন্য ওই পরিমাণ করো যতদিন পরকালে তোমাকে থাকতে হবে। ও ভাই, আমার সেই প্রস্তুতিটা কি তৈরিটা আমি করব? আমার তৈরি 1 নম্বর হইল,
মানে ঈমানটাকে সহি করা, কুফর মুক্ত করা, শিরক মুক্ত করা, কুফরকে ঘৃণা করা, শিরককে ঘৃণা করা। কুফর এবং শিরক ইত্যাদিকে চরম ঘৃণা করলে ঈমানের শুরু, তখন কালিমা পড়লে ঈমান শুরু হয়। এগুলিকে ঘৃণা না কইরা শুধু কালিমা পড়লে ঈমান শুরু হয় না। ঠিক তেমনি গ্রহণ করার পরে কুফর শিরক ইত্যাদিকে এমন ঘৃণা করা যে এইগুলিকে সমর্থনও না করা, এগুলির জন্য কোনো রকম মনের ভিতরে দুর্বলতাও না রাখা। এটা তো ভালোই লাগে, অমুক আইন তো ভালো, অমুক কথাটা তো ভালো, এইসব চিন্তা না করা, দুর্বলতাও না রাখা, সব থেকে নিজেকে সম্পূর্ণ শতভাগ বিচ্ছিন্ন করা, ঘৃণাই করা, এটা যে কুফর, এটা যে শিরক, এটা যে বাতিল, এর পক্ষে আমি নাই। আমি তো আল্লাহর পক্ষে, সুন্নাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী আইনের পক্ষে আমি থাকব। এভাবে প্রথম নিজের ঈমানটাকে সঠিক করা, কবরের জিন্দগির প্রস্তুতি। আপনি জানেন কবরে গেলে প্রথমে আমলের সওয়াল না, প্রথম প্রশ্নটা আমলের না। রোজা করছো কিনা এই জিজ্ঞাসা আগে হবে না, দান করছো কিনা এই জিজ্ঞাসা আগে হবে না। আগে জিজ্ঞাসা হবে মার রব্বুকা, রব তোমার কে, ঈমান কার প্রতি ছিল, কাকে তুমি বিশ্বাস করছো, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করছো কিনা, প্রশ্নটা এইটা হবে। প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কোনটা, মানে ঈমান তোমার সহি ছিল কিনা, এইটা প্রশ্ন হবে। কাজেই ওখানে পাশ করার জন্য আমাকে এখান থেকে এইটাই নিয়ে যেতে হবে। ও ভাই, জীবনে মানুষ পরীক্ষা দেয়, পাশ ফেল তো আসে, কিন্তু সকল ফেলের পরে পাশ করার সুযোগ থাকে না। আজান হচ্ছে, আজানের জবাব দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু একবার তিনবার দেওয়া হইলেও পাশ করার একটা সুযোগ থাকে। কিন্তু এই দুনিয়াতে জিন্দিগিতে ঈমান এবং দ্বীনের যে পরীক্ষা আল্লাহ দিয়েছেন, এই পরীক্ষায় ফেল করলে আর পুনরায় পাশ করার সুযোগ থাকে না। ফেল তো আজীবনের ফেল, আর তাকে সুযোগও দেওয়া হয় না। এই জন্য আমাকে পাশ করতে হবে। বলবে আমি তো ঈমান নিয়ে আছি, ইসলাম নিয়ে আসি, আমল নিয়ে আসি, আলহামদুলিল্লাহ বাহ্যিক আসি, কিন্তু আমার এই থাকাটা যদি কুফরের সাথে মোকাবেলা করা হয়, শিরকের সাথে মোকাবেলা করা হয়, তাহলে ঈমান নিয়ে আসি বোঝা যাবে। আর যদি দুর্বলতা থাকে, মিলাজিলা থাকি ইখতিলাতের সাথে, তাহলে বোঝা গেল নাই। কেননা এরই চরম পরিণতি এই হবে, কবরের সওয়ালের জবাব দেওয়া সম্ভব হবে না, আমার রব্বুকার জবাব দেওয়া যাবে না, মা দীনুকার জবাব দেওয়া যাবে না। তখন আমি বিপদগ্রস্ত হয়ে পড়ব, ফেল তো হবে আর পাশ করার সুযোগ নেই। ঠিক ঈমানের পরীক্ষা আমাকে পাশ করতে হবে। দ্বিতীয়, আমাকে সহি আমল করতে হবে, যে আমলটা হবে রসম অনুযায়ী না, দুনিয়ার প্রচলিত রীতিতে না, যে আমল হবে সুন্নত মোতাবেক, নবীর সুন্নত যার মধ্যে প্রাধান্য পাবে, এমন আমল আমাকে করতে হবে। তৃতীয় কাজ হবে এটা, আমার কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেই থাকতে হবে। কেন আমি ইচ্ছা অনিচ্ছায় বহু ভুল করি, যে ভুলের জন্য আল্লাহ পাক ধরলে আমার কোনো উপায় থাকবে না, আমি ধ্বংস হয়েই যাব। মান নুকিসাল হিসাবা ফাকাদ হালাকা, তাই আমাকে কান্নাকাটি করতেই থাকতে হবে। এই যে আজকে হেফজুখানা মাদ্রাসা হাফেজ সাহেব যিনি পড়লেন, বাহ্যিক নাজাতের একটা ওসিলা তার কাছে আসলো, এটাই শেষ চূড়ান্ত তা না, এটাও একটা ওসিলা, বড় ওসিলা। হাফেজ সাহেবের কাজ হইল এটাকে ভালো করে জব্ত করা, ইয়াদ করা, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা এবং তা পরিত্যাগ করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, তাকে আল্লাহ জান্নাত দিবেন, তার সাথে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ দিবেন তার আপনজনের মধ্য থেকে, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। তো এইরকম সুযোগ আল্লাহ পাক দিবেন। আমরা যেন শুধু বাচ্চাদেরকে দিয়া তৃপ্ত না হয়ে যাই, নিজেরাও যেন এইভাবে হাফেজ হওয়ার চেষ্টা করি এবং নিজেরাও যেন কোরআনে কারীম হুবহু শতভাগ মানার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে সহি বুঝ দিয়ে দেন,
সামনে সময় আসতেছে, ইমান একটা কঠিন পরীক্ষা, এই নির্বাচন কেন্দ্রিক পরীক্ষা। আমি ইমানের পক্ষে থাকবো কি থাকবো না আমার ব্যক্তিগত ব্যাপার। আমি শিরকের পক্ষে থাকবো নাকি আমার ব্যাপার। আমি কুফরের পক্ষে থাকবো নাকি আমার ব্যাপার। ইমান নিয়ে বাঁচতে চাইলে, ইমান নিয়ে মরতে চাইলে ইমানের পক্ষেই যেন থাকি। ইমানের পক্ষে ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলি যারা মেহনত করতেছেন তাদের প্রার্থীর সাথে সমন্বয় কইরা, তাদের সাথে কাজ কইরা হকের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু